কি আপনি ওখানে? না মানে আসলে এখানেই তো ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। সারাদিন খুব পরিশ্রম গেছে তো, ক্লান্ত লাগছে। আপনি শুয়ে পড়ুন না, আপনার ঘুম পেলে আপনি ঘুমিয়ে পড়তে পারেন। আমি এখানেই না হয় ঠিকই আছি। মেঝেতে? হ্যাঁ দেখুন, আপনার মনে হতে পারে আমি আজকে রাতে এসব কি বলছি। আমার মনে হয় আপনি বিয়ের দিন আমার মধ্যে কিছু একটা অসঙ্গতি লক্ষ্য করেছিলেন, আর আমার ধারণা আপনার মনের মধ্যে অনেক প্রশ্নই হয়তো জমে উঠেছে। প্রশ্নের উত্তরগুলোর জন্য আমার কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু আমার আছে, আমার আছে। আমি আপনাকে একটা গল্প ছোট করে বলি। এক বিত্তশালী রাজা আর রানীর গল্প। দুজনের পারিবারিক অবস্থা খুবই ভালো ছিল, কিন্তু সময়ের ফেরে সেই রাজা হঠাৎ করে গরিব হয়ে পড়ে। আর রাজার এই অবস্থা রানী বা তার বাড়ির লোক কিছুতেই মেনে নিতে পারল না। তাই রাজা আর রানীর মধ্যে অন্তরায় হয়ে দাঁড়ালো তাদের ধন সম্পত্তি। রাজার কাছে রাজার ছোট্ট ছেলেটি রইল, আর রানী তার বিত্তশালী বাপের বাড়িতে, প্রাসাদ বলাই ভালো, তার ছোট্ট মেয়েটিকে নিয়ে ফিরে গেলেন। আমার মনে হয় গল্পটা আমার খানিকটা জানা। তাহলে খানিকটা নয়, আমি আপনাকে পুরোটাই বলতে চাই। সেই ছোট্ট ছেলেটি আমি, সোমেন, যে এখন মস্ত লায়ক হয়েছে। আর তাকে লায়ক বানানোর পেছনে আরেকটি মেয়ের জীবন রয়েছে। সে তার জীবন একেবারে নষ্ট করে দিয়ে তাকে লায়ক বানিয়েছে। তার জন্যই শুভ দৃষ্টির সময় আপনার চোখে জল ছিল বুঝি? সবটা একটা ষড়যন্ত্র, জানেন। সেই মেয়েটি ছিল গায়েত। তাকে টোপ বানিয়ে আমার গর্ভধারিণী তার লড়াইটা জিততে চেয়েছিল, কিন্তু পারেনি। কারণ আপনি হলেন বামন, আমরাও বামন। তাই আমার বাবা আপনার সাথে আমার বিয়েটা দিয়ে এই লড়াইটা জিতে গেল। মধ্যখান থেকে কি হলো জানেন? তিনটি মানুষের জীবন নষ্ট হয়ে গেল। কি নাম সে মেয়ের? মিলি। আপনার মিলি তো আমার প্রতিদ্বন্দ্বী নয়। আমার খুব খারাপ লাগছে জানেন, খুব খারাপ লাগছে। আপনি পারলে আমায় ক্ষমা করে দেবেন। দুঃখ তখনই পেতাম যদি আপনি আমাকে ঠকাতেন। আমার আপনার কাছে একটাই অনুরোধ, আপনি আমাকে আপনার স্ত্রী ভাববেন না। আপনি খাটে এসে শুতে পারেন।